অনৈতিক কাজের জন্য আমরা তাকে মানববন্ধন করছি আমরা সবাই, এটা যেন সফল হয় এবং আপনারা সেভাবে দেখবেন। ঘটনার বর্ণনা দেন তো, কি করছিল? আমরা রাত 12টার পর মোড়ে ছিলাম বসে, সংবাদে ফোন দিল যে ওই টিকিটই ভুট্টো এক মহিলার কাছে ধরা খাইছে। যেই দেখলাম ওই লোকজন মারধর করি ওকে বের করে নিয়ে আসলো। তুই আমার বাড়ি কদিন ধরে আসতেছিস? বেশ কিছুদিন। বেশ কিছুদিন তোর কি কেউ মারধর কেউ কিছু বলিছে? যেটা সত্যি সেটাই বল। না না, বেশ কিছুদিন ধরে আসতেছিস, ভালো কথা। আমার বোর কিছু হুমকি দিস? অল্প কিছু হুমকি দিস কেন? হুমকি দিস কেন? তোদের আমি এসে কি অবস্থা দেখেছি? এক জায়গায় দেখেছি? হ্যাঁ, এক জায়গায় দেখি। হ্যাঁ দেখেছি? হ্যাঁ, এক জায়গায় দেখেছি। তোর কি কেউ মারধর করেছে? না না, কোনো মিথ্যে কোনো কথাবার্তা বলতে দিবে না? না না। হ্যাঁ না, কেউ মারধর করেনি। ঠিক আছে। তখন রাত কটা বাজে ভাই? যখন তুমি কটা বাজে বল, কটা বাজে? 10টা 15। না, যখন তুমি ধরে যাও 10টা 15 মতন। কেন? 10টা 15 মতন বাজে। আর মারার দরকার নেই। হাত বান, হাত পিছনে যা। আগাস নিয়ে চোখ তুলন বলে না ভাই, যখন তুমি ধরে যাও তখন রাত কটা বাজে? 10টা 15 রাখো। সব জায়গায় টাকা আত্মসাৎ করি, উনি নোংরামি কাজে লিপ্ত হয়। কালকের ঘটনা রাত 12টার সময় আমরা সংবাদ পাই টিকিট আচ্ছা কেন্দ্র ওইখানে উনি একটা মহিলার সঙ্গে একটা ধরা পড়িয়েছে। মহিলাটার আমরা জানিনি, উনি একটা ভিক্টিমের নাম মোহাম্মদ ভুট্টু মোড়ল। উনি বাদক অন্য মহিলার সাথে এরকম কাজে লিপ্ত থাকে। আবার বিএনপি করে আমরা জানি, আমার তো কিন্তু উনি আওয়ামী লীগের নাম আছে, উনি বিএনপির দাবিদার, কিন্তু উনি বিএনপি, আমরা তো জানি উনি বিএনপি না, উনি আওয়ামী লীগের একজন সদস্য। আমরা আপনাদের কাছে ও আপনাদের মাধ্যমে আমরা সুস্থ আবেদন করি, সুস্থ একটা প্রতিবাদ হয়। উনি এভাবে এই নবাবের টাকা আত্মসাৎ করি, সারা জায়গায় এইসব কাজে লিপ্ত, অসামাজিক কাজে লিপ্ত থাকে। আমরা একটা সুস্থ তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের। টিকিট আছে, শাইন আছে, এদের কাছে খবর নিলে অবশ্যই পাওয়া যাবে। আমার ছোট ভাই বিদেশ থাকে, আমিও বিদেশ থাকতাম। আমি বিদেশ থাকাকালীন হচ্ছে ভুট্টু মোড়ল ও আমার ভাইয়ের ওই কাজে জয়েন ছিল। এখন বিভিন্ন জায়গা কেনাতে যত টাকা পয়সা হচ্ছে সব তো আত্মসাৎ করেছে। এখনো দুটো জমি পুড়ি আছে ওর হাত দ্বারায়, সে দুটো জমি দেখছে না, ও জোরপূর্বক দখল করে রেখে দিচ্ছে যে পুরা টাকা দিলে জমি ও ফেরত দেবে, নাইলে দেবে। আর ওদের বাড়ির মসজিদেও আমার ছোট ভাই 5 লাখ টাকা দিয়েছে, সেখানেও খরচ দেখাইছে 1.5 লাখ। আমি মধ্যবাখড়া জামে মসজিদের ক্যাশিয়ার, সর্দারপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার। আমি ক্যাশিয়ার এবং ইমাম, আমরা 4 জন নবাবের শ্বশুর বাড়ি যায় আমাদের জন্য। ওনার শ্বশুর আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, ও তোমাদের জন্য আমি বলবো এবং দেবে। আরো ভুট্টোর সঙ্গে যোগাযোগ করতে বলেছিল। ভুট্টো একদিন আমাদের 10,000 টাকা মসজিদে দিয়ে আসছিল, ওই আমি তো জানি। এখন শুনছি নাকি ভুট্টোর কাছে 10,000 টাকা প্লাস 60 ভাগ মাটি দিয়েছে, অথচ আমরা মাটি পাই নাই। আমার নবাব নাকি 60 ভাগ মাটি এবং 10,000 টাকা, তারা শুধু 10,000 টাকাই পাইছি, আমরা 60 ভাগ মাটি পাই নাই। যে আমরা এই দুর্নীতি মুক্ত, হ্যাঁ, যে করুক না কেন তার প্রকৃত সাজা। সর্দারপাড়া জামে মসজিদের সভাপতি আমরা। আমাদের মানে নবাব বলতেছে 60 ভাগ মাটি দিয়েছে আমাদের মসজিদে, আমরা কোনো মাটি পাইনি এই পর্যন্ত। একবার 10,000 টাকা পাইছিলাম বোধহয় 3-4 বছর আগে, নাকি 3-4 বছর আগে 10,000 টাকা পাইছিলাম। কার মাধ্যমে মাটি ভুট্টোর মাধ্যমে। এবং আপনি 10,000 টাকা কে দিয়েছে? কে আপনার? ভুট্টো দিল আমাদের মসজিদে।